আসলে কি বলবো, সেনাবাহিনীর প্রধান ওকরাজ্জামান স্যারের একটি ভিডিও ভাইরাল হয়েছে, এটা দেখে খুব খারাপ লাগতেছে। উনি একজন দেশের প্রধান হওয়ার পরও উনি এই ধরনের বক্তব্য কীভাবে দেয়? সব কিছুতে বেদাত। আচ্ছা যাই হোক, যাদের কথা শুনে উনি কথাগুলো বলছে, এখন উনি একজন দেশের প্রধান, আমার জানা মতে উনি দুনো পক্ষ যাচাই বাছাই করে তারপর কথা বলবে। এখন এক পক্ষর কথা শুনে যদি উনি ওনার বক্তব্য পেশ করে, তাহলে তো বলবো যে উনি প্রধানের যোগ্য নয়। তারপরও উনি যদি মনে করে সব বেদাত গোমরা এবং জাহান্নামী, তাহলে কিন্তু হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে উনি বেদাত হিসাবে স্বীকৃতি দিচ্ছে। কেননা রসুলের যুগে তারাবি 20 টাকার ছিল না, তারপর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগও ছিল না। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই তারাবি 20 রাকাত উনি জামাত সহকারে করেছিলেন। ওই ওই বেদাতটাকে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই উত্তম প্রশংসনীয় বেদাত। তাই বেদাত দুই প্রকার, না জানলে জেনে নিন। আমি একটি হুজুরের বক্তব্য দিচ্ছি। আসসালামু আলাইকুম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই জিনিস ছিল না, পরবর্তীতে যদি কেউ সেরকম একটা জিনিস তৈরি করে, পরিভাষায় তাকে বলা হয় বেদাত। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে, আলেম আছে, তারা সহজে দুইটা অস্ত্র ব্যবহার করে, একটা শিরিক আর একটা বেদাত। কিয়াম মিলাদ বেদাত, ফাতেহা বেদাত, সালাতু সালাম বেদাত, নবীর নাম শুনে চোখে চুমু দেওয়া বেদাত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে দাঁড়ানো তাদের দৃষ্টিতে বেদাত, যার জিয়ারত করতেছে তার দিকে ফিরে মোনাজাত করা বেদাত, মিলাদুন্নবী করা বেদাত, ফাতে আজদম করা বেদাত, গিয়ারবি শরীফ করা বেদাত। একটা অস্ত্রের নাম কি? বেদাত। আর কোনো অস্ত্র নেই। এতে ডাইন ফকটে বেদাত, বাম ফকটে শিরিক, বাম ফকটে বেদাত, ডাইন ফকটে শিরিক। এটা জন্ম হয়েছে বেদাত আর শিরিক নিয়া, এটা কবরে যাবে বেদাত আর শিরিক নিয়া। পুরা জিন্দেগিতে এই দুইটা জিনিস ছাড়া এদের কাছে আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের হুজুরেরা গরফাত্তা সবগুলোকে কি বলে? বেদাত বলে। আজকে আমরা শুনবো প্রত্যেক বেদাত কি গোমরা, আর প্রত্যেক গোমরা কি জাহান্নামে যাবে, না বেদাতের মধ্যে ভাগ আছে, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? এরা একটা হাদিস বলে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সকল নতুন সৃষ্ট কাজ থেকে দূরে থাকো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন সৃষ্ট জিনিস বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত গোমরা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরা মানুষ কোথায় যাবে? জাহান্নামে। এটা একটা রাসূলের হাদিস। এরা এই হাদিসটা বয়ান করে আর এভারেজ গরফাত্তা সব কাজকে কি বলে? বেদাত বলে। এই হাদিস কোন প্রেক্ষাপটে, কি কারণে, কোথায় প্রযোজ্য? এই সমস্ত জাহেলেরা, জালেমরা জানলেও না জানলেও, না জানলে তো না জেনে, জানলে ইচ্ছাকৃত ভাবে আমাদের এই মুস্তাহাব কাজগুলো তারা জেনে শুনে বেদাত হিসাবে কিতাবেও লেখে, মানুষের কাছে ওয়াজেও প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যে বেদাতের কথা বলেছে, সেই বেদাত বুঝতে হলে আপনাকে আগে জানতে হবে বেদাত কত প্রকার। এই হুজুরেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বাদে বাংলাদেশে সারা পৃথিবীতে যত ফেরকার আলেম আছে, এদের মধ্যে অনেকেই কট্টর, অনেকেই মিডিয়াম, অনেকে লোয়ার। এরা বেদাতের প্রকার মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ কিতাব যদি আপনি পড়েন, যে সমস্ত আলেমরা যুগে যুগে প্রত্যেক নতুন সৃষ্ট কাজ মানে বেদাতকে বিভিন্ন ভাগে কি করেছেন? ভাগ করেছেন।
যারা বেদাতকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন, এক নম্বর আল্লামা ইমাম শাফি, আল্লামা ইমাম কুরতুবী, আল্লামা ইমাম ইবনে হাজম আন্দলুসি, আল্লামা ইমাম গাজ্জালি, আল্লামা ইমাম বাইহাকি, আল্লামা ইমাম ইবনুল আসির আল জাজরি, আল্লামা ইবনু তাইমিয়া, আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনু কাসির, আল্লামা ইমাম আবু ইয়াহইয়া মুহাম্মদ বিন শরফ আন-নববী, আল্লামা আব্দুল বাকি জুরকানি, আল্লামা বদরুদ্দিন জরকশি, আল্লামা ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম, আল্লামা ইবনু হাজার আসকালানি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা আহমদ কুস্তুলানি, আল্লামা আব্দুর রহমান শামসুদ্দিন আস-সাখাবী, আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি, আল্লামা বুরহানুদ্দিন হালাবি, আল্লামা মুল্লা আলী কারি, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আল্লামা নুরুদ্দিন হালাবি, আল্লামা আমিনুদ্দিন ইবনে আবিদিন শামি, আল্লামা আলাউদ্দিন হাসকাফি, আল্লামা মুর্তজা হুসাইন জুবাইদি, আল্লামা আলভী আল মালিকি, আল্লামা হুসাইন আহমদ মদনী, আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান বুফালি, আল্লামা খলিল আহমদ গঙ্গুহি, আল্লামা ওয়াহিদুজ্জামান, আল্লামা ইবনে রজব হাম্বলি, আরো অনেক মুহাদ্দিসিন কেরাম, এরা নিজ নিজ কিতাবে বেদাতকে ভাগ করেছেন। গর্ভাত্তা বেদাত বলতেই যদি জাহান্নামী হয়, তাহলে উম্মতের সিংহভাগ মানুষ জাহান্নামে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যেমন কিতাবে হাদিসে আছে, আরো হাদিস কিতাবে আছে, সবগুলো সামঞ্জস্য করে তারা বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বেদাতে হাসানা, আরেকটা হচ্ছে বেদাতে সাইয়্যিআ। বরকত বলুন না সুবহানাল্লাহ। বেদাতে হাসানাকে বেদাতে মাহমুদা বলে, বেদাতে সাইয়্যিআকে বেদাতে মাজমুমা বলে, বেদাতে হাসানাকে বেদাতে মুস্তাহসানা বলে, বেদাতে সাইয়্যিআকে বেদাতে কবিহা বলে, বেদাতে হাসানাকে বেদাতে হুদা বলে, বেদাতে সাইয়্যিআকে বেদাতে দালালা বলে, বেদাতে হাসানাকে বেদাতে লঘবি বলে, বেদাতে সাইয়্যিআকে বেদাতে শরঈ বলে। এভাবে বিভিন্ন পরিভাষা মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম নিজ নিজ হাদিস এবং তাফসীরের কিতাবে ব্যবহার করেছেন। সেই জন্য প্রত্যেক বেদাত মানেই গোমরা নয়, প্রত্যেক বেদাত মানেই জাহান্নামী নয়, প্রত্যেক বেদাত মানেই পথভ্রষ্ট নয়। বেদাত সামনে আসলে দেখতে হবে কোন বেদাত গুমরাহি, কোন বেদাত হাসানা। উলামায়ে কেরাম কি বলেছেন, শারহিনরা কি বলেছেন, মুহাদ্দিসিন কেরামরা কি বলেছেন, মুফতিয়ান আযম ফুকাহায়ে কেরাম কি বলেছেন, সেটা দেখে তারপরে হাসানা সাইয়্যিআ আপনাকে ডিক্লেয়ার দিতে হবে, ফতোয়া দিতে হবে, ওয়াজ করতে হবে, লিখতে হবে। যে সমস্ত আলেমের নাম আমি বলেছি, তারা যুগে যুগে ইমাম শাফি থেকে শুরু করে অদ্যাবধি সমস্ত উলামায়ে কেরাম নিজ নিজ কিতাবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে বেদাতকে আলাদা ভাগে ভাগ করেছেন। গর্ভাত্তা সব বেদাত গুমরা, জাহান্নামী নয়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন কোন বিদাত হাসানা, কোন বিদাত সাইয়্যিআ। বেদাত মানেই তো নতুন কাজ। এখন নতুন কাজ বলেই যে এটা করলে বেদাতি হবে, আর এই বেদাতি গুমরা হবে, আর গুমরা হয়ে দুজকে যাবে, এমন হতে পারে না। শুনেন, আল্লামা ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহর মধ্যে লিখতেছে, তাদের গুরু উনি, যারা প্রত্যেক বেদাতকে গর্ভাত্তা কি বলে, গুমরা বলে, এই ইবনে তাইমিয়া তাদের গুরু। উনি মিনহাজুস সুন্নাহর মধ্যে লিখতেছে, আল বিদাতু মা খালাফাতিল কিতাবা ওয়াস সুন্নাহ ওয়া সালাফা হাযিহিল উম্মাহ ফিল ইতিকাদাতি ওয়াল ইবাদাতি কা আকওয়ালিল খাওয়ারিজ ওয়ার রাওয়াফিজ ওয়াল কদরিয়া ওয়াল জাহমিয়া। কদরিয়া, জবরিয়া, রাফিজি, খারিজি,
এই সমস্ত বদ আকীদার অনুসারী যারা, এদের আকীদাগুলো, এদের বিশ্বাসগুলো যেহেতু কোরআন বিরোধী, সুন্নত রাসূল বিরোধী, যুগ যুগ ধরে সমস্ত সলফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে কেরামের তরিকা সলিকা বিরোধী, সেজন্য এই ধরনের বেদাত হলো বেদাতে সাইয়্যা। যেমন জবরিয়া, কদরিয়া, মুতাজিলা, মুজাসসামা, খারিজি, রাফিজি, এদেরগুলা হচ্ছে বেদাতে সাইয়্যা। এরা দুজকে যাবে। এদের ব্যাপারে আমার নবী বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সাহায্য করে, সেই দিন ধর্ম ধ্বংস করার জন্য সাহায্য করলো। এটা এই বেদাতের বেলায় বলে নাই, বেদাতে ইতিকাদি অথবা যেই বেদাত কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী। বার করে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন কোথাকার কথা কোথায় এনে এরা ফিট করে। আপনারা পাবলিকরা তো বুঝেন না, আমরা বুঝি। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওনার একটি বক্তব্য ইমাম বাইহাকি শুআবুল ঈমান কিতাবের মধ্যে লিখতেছে, আল বিদাতু বিদাতানে, বিদাত দুই প্রকার, মা খালাফা কিতাবান ওয়া সুন্নাতান ওয়া ইজমাআন ওয়া আসরান আন বাযি সাহাবা। কোন নতুন কাজ যদি কোরআন বিরোধী হয়, হাদিস বিরোধী হয়, ইজমা বিরোধী হয়, সাহাবায়ে কেরামের ফতোয়া বিরোধী হয়, তখন সেটা বেদাতে সাইয়্যা। ওয়াল বিদআতুল্লাতি লাম ইয়াকুন শাইয়্যাম মিন কাযালিক। আর কোন নতুন কাজ যদি কোরআন বিরোধী না হয়, সুন্নত রাসূল বিরোধী না হয়, ইজমায়ে সাহাবা বিরোধী না হয়, বা ফাতাওয়ায়ে আসারে সাহাবা বিরোধী না হয়, তাহলে এটা বেদাতে সাইয়্যা নয়। এটা নতুন হলেও বেদাতে হাসানা। নিয়ত ভালো থাকলে আল্লাহ সওয়াব দিবে। বার করে বলুন না সুবহানাল্লাহ। ये मेरा कहना नहीं हुजूर, इमाम शाफी की कहना है। अगर फतवा देना है तो उस पर दो। मैं तो बहुत लंबा अरसा के बाद मेरा जन्म हुआ, ये जो बात मैं कह रहा हूं, अल्लामा इमाम शाफी सर्रह बिल इमाम शाफी मौजूद मजहबिल या शाफिय्या। इमाम शाफी বলেছেন, আমি বলি নাই, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে বর্ণনা করেছেন। বার করে বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, কিয়ামতের আগে আগে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পরে, কিয়ামতের আগে আগে যে কোনো নতুন কাজ যদি মানুষের সামনে আসে, আমাদেরকে দেখতে হবে এর কোনো লিঙ্ক যদি কোরআনে না থাকে, কোনো ভিত্তি কোরআনে না থাকে, কোনো সংশ্লিষ্টতা কোরআনে না থাকে, কোনো আসল সুন্নাতে না থাকে, বা কোনো বক্তব্য, কোনো লিঙ্ক, কোনো কানেকশন, কোনো রিলেশন, কোনো জোড়া কোরআন সুন্নাহ ইজমা আসর যদি না থাকে, তবে সেটা হবে কি বেদাতে সাইয়্যা। আর যদি লিঙ্ক কোরআনে থাকে, অথবা হাদিসে পাকে থাকে, অথবা সাহাবায়ে কেরামের জিন্দেগিতে থাকে, অথবা যুগ যুগ ধরে 1450 বছর ধরে সলফে সালেহিনদের আমলে থাকে, সেটা নতুন হলেও দুজকে নেওয়ার মতো বেদাত নয়। কাজটা নতুন, যেহেতু কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী নয়, সলফে সালেহিনদের বিরোধী নয়, নিয়ত ঠিক থাকলে আল্লাহ সওয়াব দিবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানফি সাহেবে তাফসীর রুহুল মানি তিনি লিখতেছে, আল বিদআতুদ দালালা ওয়াস সাইয়্যা হিয়াল ফাইলাতুল মুখতারিআ আল ফিদ্দীনে আলা খিলাফ মা কানা আলাইহি নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ওয়া কানাত আলাইহিমুস সাহাবা ওয়াত তাবিউন। বেদাতে সাইয়্যা কাকে বলে? যেই কাজ নবীজির বিরোধী হয়, যেই কাজ সাহাবাদের বিরোধী হয়, যেই কাজ তাবিঈনদের বিরোধী হয়, সেই কাজকে বলা হয় বেদাতে সাইয়্যা। বলেন না বেদাতে বা নিকৃষ্ট বেদাত। এমন বেদাতের দ্বারা মানুষ কোথায় যাবে? দুজকে যাবে। আচ্ছা, আল্লামা ওয়াহিদুজ্জামান আহলে হাদিসদের উনি বড় হুজুর, আরেক হুজুরের রেফারেন্স দিয়ে উনি হাদিয়াতুল মুহতাদি কিতাবের মধ্যে লিখতেছে কি বেদাতে সাইয়্যা, বেদাতে দালালা, বেদাতে মাজমুমা, বেদাতে শরঈয়া, মানে যে বেদাত করলে দুজকে যাবে, এটা কোন বেদাত? এটা হলো আল বিদআতুল দালালাতুল মুহাররামা, নিকৃষ্ট গোমরাহি বেদাত হলো হিয়াল্লাতি
তুরফাউস হিয়াল্লাতি তারফাউস সুন্নাত মিসলাহা, যেই বেদাতের দ্বারা সুন্নত বিলুপ্ত হয়, যেই বেদাতের দ্বারা নবীজির সুন্নত কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। ও আম্মাল্লাতি লাম তারফা শাইয়ান মিনহা লাইসা বিবিদাতিন, লাইসাত বিবিদাতিন শারান বাল হিয়া মুবাহাল আসলে। উনি বলতেছে কাজ যদি নতুন হয়, এটার দ্বারা যদি রসুলের সুন্নত বিলুপ্ত না হয়, নতুন হলেও জাহান্নামী নিকৃষ্ট গুমরাই বেদাত নয়, বরং এটা আসলে ছিল মুবাহ, নিয়ত করার কারণে ভালো হলে কাজটি নতুন হলেও আল্লাহ পাক নিয়ত অনুযায়ী সওয়াব দিবে, এটাকে বলা হয় বেদাতে হাসানা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লামা মোল্লা আলী কারি আল হানফি আল হারবি, উনি মিরকা শরহে মিশকাতের মধ্যে লিখতেছে, মা আহাদাসা কওমুন বিদআতান ইল্লা রুফিয়া সুন্নাতুন মিসলুহা, বলতেছে বেদাত সাইয়্যা কাকে বলে, নিকৃষ্ট বেদাত কাকে বলে, যেই বেদাতের দ্বারা রাসূলের একটি সুন্নত কি হয়, বিলুপ্ত হয়। বলেন না, এমন নতুন কাজ চালু করেছে যেই নতুন কাজের দ্বারা হুজুরের একটি সুন্নত কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তাহলে নতুন কাজ চালু করার চেয়ে হুজুরের সুন্নতকে আমল করা উত্তম। এই জন্য এমন কাজ হচ্ছে বেদাত সাইয়্যা। এর অন্যতায় আল্লামা ইবনে তাইমিয়া বলতেছে, যদি কিতাব বিরোধী না হয়, সুন্নত বিরোধী না হয়, এমন সলফে সালিহিন আইম্মায়ে কেরাম মুজতাহিদিন বুজুর্গানে দ্বীন বিরোধী না হয়, সেই বেদাত বেদাতে সাইয়্যা নয়, এটা হচ্ছে বেদাতে হাসানা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের একটা উদাহরণ দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 2 নম্বর খলিফা এবং আমার নবীর শ্বশুর এবং 10 জন শুভ সংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীদের 2 নম্বর। কথা বলেন ঠিক কিনা? উনি ওনার খেলাফতের আমলে দেখতেছে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রমজান মাসে আলাদা আলাদা ভাবে নামাজ পড়তেছে। 2 জন এখানে, 7 জন এখানে, 1 জন এখানে, 5 জন এখানে, জামাতে না আলাদা আলাদা, আলাদা আলাদা। তো উনি চিন্তা করলেন তারাবির নামাজ যদি একজন ইমামের পিছনে যদি ব্যবস্থা করতে পারি তাহলে অনেক সুন্দর লাগবে। তো সেই জন্য তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি হাফেজে কোরআন ছিলেন, ওনাকে ইমাম বানিলেন। ইমাম বানিয়ে বাকি সাহাবাদের সাথে পরামর্শ করে তিনি বললেন, চলুন আমরা সবাই উবাই ইবনে কাব সাহাবীর পিছনে আমরা তারাবির নামাজ জামাতে পড়ি। এই থেকে সব সাহাবায়ে কেরাম একমত হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মসজিদে নববীতে তারাবির নামাজ 20 রাকাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে চালু করলেন। বিষয় হচ্ছে এইভাবে তারাবির নামাজ জামাতে 20 রাকাত পড়া আমার নবীর যুগেও ছিল না, আবু বকর সিদ্দিকের যুগেও ছিল না। এখন বলেন, কিছুক্ষণ আগে কি বলছি, যেই কাজ নবীর যুগে ছিল না তাকে কি বলে, বেদাত বলে। বলেন না ভাই, কি বলে? এখন তারাবির নামাজ জামাতে পড়া রাসূলের যুগে ছিল না, আবু বকর সিদ্দিকের 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের মেয়াদ ওনার যুগেও ছিল না, হযরত ওমরের 10 বছর খেলাফতের বছরে প্রথম দিকে ছিল না, 2-4 বছর যাওয়ার পরে উনি তারাবির নামাজ মসজিদে নববীতে জামাতে পড়া কি করেছেন, চালু করেছেন। এখন একদিন যখন তিনি দেখতেছে সব সাহাবায়ে কেরাম এক ইমামের পিছনে তারাবির নামাজ জামাতে পড়তেছে, তো এই কাজ তো নবীর যুগেও ছিল না, সাহাবীর যুগেও ছিল না, তাহলে কিতাব অনুযায়ী এই কাজ কি, বেদাত। বলেন না ভাই, কিতাব অনুযায়ী এই কাজ কি, বেদাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে বলতেছে, ফানি'মাতিল বিদআতু হাযিহি। বরকত বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাক্যটা ওনার নূরানী জবানে বের করেছেন, আমি সেই বাক্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তিনি তারাবির নামাজ জামাতে দেখে তিনি বলতেছেন, ফানি'মাতুল বিদআতু হাযিহি, এইভাবে তারাবির নামাজ জামাতে পড়া কতই না উত্তম বেদাত। বরকত বলুন না সুবহানাল্লাহ। এখানে যারা মাদ্রাসায় পড়ে আপনারা বুঝতে পারবেন, নি'মা শব্দটি ব্যবহার হয় প্রশংসা করার জন্য। কি করার জন্য? প্রশংসা করার জন্য। তো হযরত ওমর বলল নি'মাতিল বিদআতু, 2টা শব্দ বলছে। প্রথমে বলছে নি'মা,
পরে বলছে বিদাত। এখন বলেন, প্রত্যেক বেদাত যদি গোমরা হয়, তাহলে হযরত ওমরের এই বেদাত উত্তম হইল কেমনে? প্রত্যেক বেদাত যদি গোমরা হয়, তো সেই গোমরা যদি জাহান্নামে হয়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহিল আযীম, এই দোষে হযরত ওমরও তো দোষী হবে এবং উনাকে বেদাতি বলতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক আলিয়াযু বিল্লাহ, এই বেদাতের অপরাধে ওনাকে গোমরা বলতে হবে। কিন্তু পৃথিবীতে এমন মায়ের পেটে এমন সন্তান জন্ম হয় নাই যিনি উমর ফারুককে গোমরা আর জাহান্নামী বলবে। অথচ হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়াজরি আলা লিসানে ওমর আল হক, আল্লাহ হযরত ওমরের জবান দিয়ে যায় বের করেছে, সত্য বের করেছে। বার করে বলুন না সুবহানাল্লাহ। সেই ওমর বলতেছেন, নি'মাতিল বিদাতু হাযিহি, এই বেদাতটি কতই না উত্তম। বেদাত উত্তম হয় কেমনে বলেন? এটা তো বাংলাদেশের কোন হুজুর বলে নাই, মদিনাতুর রসুলে আমার নবীর খলিফা, আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক বলেছে। এই জন্য গর্ভহত্যা বেদাতকে গোমরা বললে হযরত ওমরের এই উক্তি বাঁচানো সম্ভব নয়। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম হযরত ওমরকে গোমরাও বলতে পারবে না, বেদাতিও বলতে পারবে না। নিজের ঈমান বাঁচানোর জন্য, উম্মতদেরকে বাঁচানোর জন্য বেদাতকে বাধ্য হয়ে কয় ভাগে ভাগ করেছে? জুড়ে বলেন, কয় ভাগে? আজকের ওয়াজের পরে কোন বান্দা যদি শুধু বেদাত শুনলে যদি এদের সাথে তাল মিলান, কিয়ামতের দিন আপনাদের থেকে দাবি নিব আমি।